প্রিয় ক্লাস 11-এর ছাত্রছাত্রীরা, তোমাদের কিছুক্ষণের মধ্যেই বাংলা পেপারের পরীক্ষা তোমাদের কমপ্লিট হয়েছে। তো আমি তোমাদের এই চ্যানেলে একটি সাজেশান দিয়েছিলাম। তো আজকে সেই সাজেশানটির রিভিউ করে দেখাবো যে কোন কোন প্রশ্নগুলো কমন এসছে। প্রায় ওই সাজেশানটি থেকেই প্রশ্ন একদম ডিটো তুলে দেওয়া হয়েছে, তো সেটাই আমি রিভিউ করব। তোমরা সেই প্রিভিয়াস যে সাজেশানটি দিয়েছি তার লিঙ্কও দেওয়া রয়েছে, তোমরা দেখে নিতে পারো। অনেকে নেগেটিভ কমেন্ট করেছিলে, তো আমি বলেছিলাম পরীক্ষার এক্সাম শেষে গিয়ে আমি উত্তরটি দেব। অনেকে বলেছিল যে ফেক, কেউ আবার বলেছিল যে কমন আসবে না, এগুলো যা তা আবল তাবল বানিয়ে দেওয়া হয়েছে। তো তাদেরকে আমি বলছি তোমরা একটু দেখে নাও, দিয়ে মিলিয়ে নাও ভালো করে যে প্রশ্নগুলো যা দেওয়া হয়েছে সেগুলো থেকে কমন এসছে কি না। তো দেখো, ছোটো প্রশ্ন আমি কোনো সাজেশান দিইনি। সেই প্রশ্নটা আমি তোমাদের আগেও বলেছি যে টেক্সট পেপার ভালো করে, টেক্সট বই ভালো করে খুঁটিয়ে পড়লেই তোমরা অ্যান্সার করতে পারবে। আমি বড় প্রশ্ন দিয়েছিলাম, তো সেই বড় প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো দেখো, 3-এর দাগে মনে হবে তেলের না পোতা বলে কোথাও কিছু সত্যি নেই। এ কথা কার, কেন মনে হবে, এই মনে হবার কারণ কি? এই প্রশ্নটি কমন এসছে, সি বলে পাশে লিখেছি, আমি দেখাচ্ছি তোমাদের। সংক্ষেপে গ্যালিলিও ছাত্রজীবনের বর্ণনা দাও। ক্যাথলিক খ্রিস্টান যাজকদের সঙ্গে গ্যালিলিও সংঘাতের বর্ণনা দাও। আমি দিয়েছিলাম বিবাদের বর্ণনা, এখানে সংঘাতের, প্রায় একই। তো এই দুটি প্রশ্ন কমন এসছে, আমি দেখাচ্ছি তোমাদের সাজেশনের ভিডিওটি। মহারথী প্রথা কী হে এই মহারথী মহারথী প্রথা কী, কে কীভাবে এই প্রথার উল্লেখ করেছিল তার বর্ণনা দাও। এটিও প্রশ্ন কমন এসছে। 5-এর 2-এর দাগে দেখো, বলবো কি সেই পড়শির কথা, পড়শিকে উক্তিটির আলোকের পড়শির স্বরূপ সংক্ষেপে আলোচনা করো। এই প্রশ্নটিও আমাদের কমন এসছে। আমরা তো অল্পে খুশি, অল্পে খুশি মানুষদের জীবন যন্ত্রণার যে ছবি নুন কবিতায় ফুটে উঠেছে সেটি আলোচনা করো। এই প্রশ্নটিও আমাদের কমন এসছে, আমি দেখাচ্ছি তোমাদের। আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক, কারা কাদের কাছে এই দাবি করেছে, এই দাবি কতটা যুক্তিসঙ্গত, এটিও কমন এসছে। এই প্রশ্নটিও এখানে দুটি করতে বলা হয়েছে, তোমাদের এখান থেকে 3টি প্রশ্ন, 4টি প্রশ্নই কমন এসছে, তোমরা যে কোনো দুটি করতে পারলেই হতো। 6-এর দাগে দেখো, এখান থেকে আমি একটি কমন দিতে পেরেছি, তার জন্য দুঃখিত। আমি এখান থেকে একটি কমন এসেছে তোমাদের। গুরু নাটকটির মোট কটি সঙ্গীত আছে, নাটকটিতে সঙ্গীতের ভূমিকা আলোচনা করো। এটি কমন এসছে, আমি 4টে প্রশ্নের মধ্যে এটি কমন এসছে, তোমাদের আরেকটি আসেনি, একটু প্রশ্নটা ঘুরিয়ে দিয়েছে 4-এর দাগে। তো এটি ঘুরিয়ে দিয়েছে যেহেতু আমি একটিই ধরছি। 7-এর দাগে দেখো, শ্রী চৈতন্যদেব কত খ্রিস্টাব্দে কোথায় জন্মগ্রহণ করেন, বাংলা সাহিত্যে চৈতন্যদেবের প্রভাব আলোচনা করো। এটি কমন এসছে। গীত কবিতা কাকে বলে, এই ধারায় বিহারীলাল চক্রবর্তীর অবদান আলোচনা করো। কেউ একজন কমেন্টসে আমাকে লিখিয়েছিল যে উত্তরটা করে দেওয়ার, আমি সময়ের জন্য করে দিতে পারিনি, তার জন্য আমি দুঃখিত। তো এই দুটি প্রশ্ন তোমাদের কমন এসছে, আমি দেখাচ্ছি তোমাদের সাজেশন লিঙ্কটি। 8-এর দাগে দেখো, মিশ্র ভাষা কাকে বলে, এই ভাষায় 4টি বৈশিষ্ট্য লেখা। একদম প্রথম প্রশ্নটি তুলে দিয়েছে। তারপর লিপির নামকরণ কে করেছিলেন, এই লিপির সবচেয়ে প্রাচীন নমুনাটি কোথায় পাওয়া গেছে, এই লিপির সংক্ষিপ্ত পরিচয় দাও। প্রশ্নটি একটু ছোট করে দিয়েছে, তো আমি এটিও কমন এসছে, আমি দেখিয়ে দিচ্ছি। মধ্য ভারতীয় আর্য ভাষার সময়কাল উল্লেখ করে এই পর্বটি সংক্ষিপ্ত পরিচয় দাও। এটিও কমন এসছে, তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এবার দেখো সাজেশনের ভিডিওটি। তো দেখো, কর্তার ভূত থেকে দেখো হাইলাইট করা আছে, কর্তার ভূত কি নিছক ভূতের গল্প নাকি রাজনৈতিক রূপক কাহিনী, ব্যাখ্যা সহ লেখো। প্রশ্নটি কমন এসছে। 3-এর দাগের একে মিলিয়ে নাও। মনে হবে তেলের না পোতাম বলে কোথাও কিছু নেই, এখানে সত্যি কি নেই কথাটি উল্লেখ ছিল প্রশ্নে। কার মনে হবে, এই মনে হওয়ার কারণ কি? 3-এর দাগের 2-এ মিলিয়ে নাও। চলে আসবো এরপর কবিতা থেকে। তো কবিতা থেকে দেখো, আমাদের শুকনো ভাত লবণের ব্যবস্থা হোক, কে বলেছে, এ দাবি কার আছে, কেন? বলবো কি সেই পড়শির কথা, সেই পড়শির কে, পড়শির স্বরূপ সংক্ষেপে আলোচনা করো। হাইলাইট করা আছে, 5-এর দাগের 2-এ দেখে নিও, মিলেছে। মহারথী প্রথা কী হে এই মহারথী, এই প্রশ্নটিও কমন এসছে 5-এর 1-এর দাগে। আমরা তো অল্পে খুশি, অল্পে খুশি মানুষদের পরিচয় দাও, 5-এর দাগে 3-এ কমন প্রশ্ন। গুরু নাটক থেকে, গুরু নাটকে মোট কটি সঙ্গীত আছে, নাটকটিতে সঙ্গীতের ভূমিকা আলোচনা করো। একটি প্রশ্নই কমন দিতে পেরেছি আমি। গ্যালিলিওর ছাত্র জীবনের পরিচয় দাও, 4-এর দাগের 1-এর প্রশ্নটি এসছে। ক্যাথলিক খ্রিস্টান যাজকদের সঙ্গে গ্যালিলিওর বিরোধের কারণগুলি কী, 4-এর দাগের 2-এ কমন এসছে।
বাংলা সাহিত্যের ইতিহাস থেকে গীত কবিতা কাকে বলে এই ধারায় বিহারীলাল চক্রবর্তীর অবদান আলোচনা করো। বাংলা সাহিত্যে শ্রী চৈতন্যদেবের প্রভাব আলোচনা করো। এটিও দুটি প্রশ্নই কমন এসছে পরপর, দেখো তোমরা মিশ্র ভাষা কাকে বলে এই ভাষার বৈশিষ্ট্য লেখো। বাংলা লিপির উদ্ভব ও বিকাশ সম্পর্কে আলোচনা করো। ভারতবর্ষে 4 প্রকার ভাষা বংশের পরিচয় দাও অথবা মধ্য ভারতীয় আর্য ভাষার সময়কাল উল্লেখ করে এই পর্বটির সংক্ষিপ্ত পরিচয় দাও। তো এই প্রশ্নটিও কমন। তোমরা দেখতে পারলে প্রশ্ন কতটি কমন এসছে। একটি প্রশ্ন বাদ দিয়ে প্রায় সবকটি প্রশ্নই আমাদের বড় প্রশ্ন কমন এসছে, আমরা লিখতেও পেরেছি। আশা করি তোমাদের পরীক্ষা ভালো হয়েছে। তো দেখে নিলে আমি বলেছিলাম তোমাদের পরীক্ষা শেষে যারা নেগেটিভ কমেন্ট করেছো আমি তাদের উত্তর দেবো। আশা করি তোমাদের আমি যথাযথ বোঝাতে পেরেছি যে এই চ্যানেলে বাজে বিভ্রান্ত করার জন্য কিছু দেওয়া হয় না। তোমাদের পরীক্ষা ভালো হোক। যারা নেগেটিভ কমেন্ট করেছো তাদেরও আমি চাইবো পরীক্ষা ভালো হোক, তাদের আমি খারাপ কোনো দিন চাইবও না। যাই হোক, তোমরা এবার আশা করি চ্যানেলটিকে বিশ্বাস করবে এবং ভরসা করবে এই আশা রাখি। কেন তোমাদের ভালো কমেন্টের জন্যই আমাদের ভিডিও করার আনন্দিত হই আমরা, এবং করতেও আমাদের উৎসাহিত আমাদের করে তোমাদের ভালো কমেন্ট লেখার জন্য।